দর্শক, রাজধানীর বাংলা মোটরে এনসিপি কার্যালয়ে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী জুম্মাতুল বিদা। তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। বিদা, হঠাৎ করে এনসিপির জামাতের সাথে যুক্ত হওয়ার কারণ কি? আপনি যেহেতু ওখানে রয়েছেন, আপনি বলতে পারবেন যে ঠিক কি কারণে তারা যোগ দিয়েছে জামাতের সাথে? আর শান্তা, বিভিন্ন সময় এনসিপির যে নেতৃত্ব স্থানীয় নেতারা ছিলেন তারা কিন্তু বলে আসছেন যে ঐতিহাসিক দায় রয়েছে, এমন কোনো দলের সাথে তারা জোট করবেন না। যদিও সেই যেই বার্তা, সেই বার্তার পুরো বিপরীতে এসে এনসিপি আজকে দলদলীয় জোট জামাতের সাথে তাদের জোটের কথা আনুষ্ঠানিকভাবে জামাতের পক্ষ থেকে জানানো হয়েছে। এনসিপির পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে 7:30টা নাগাদ বলা রয়েছে যে এনসিপির পক্ষ থেকে আনুষ্ঠানিক একটি ব্রিফ করা হবে এই জোট ঘিরে। যার কারণে এখন পর্যন্ত এই প্রশ্নটি রয়েই গিয়েছে, কি কারণে জামায়াতে ইসলামের সাথে আসলে এই জোটবদ্ধ হলো জাতীয় নাগরিক পার্টি। এবং এই জাতীয় নাগরিক পার্টি এনসিপি সবসময় যে রক্ষা চাই না, মুক্তি চাই, সব জায়গায় সংযুক্তি চাই, এমন বার্তায় বিশ্বাসী এনসিপি ঠিক এই সময়ে এসে আসন সমঝোতা কিংবা বন্টনের এই চুক্তিতে কিভাবে এগিয়ে যাবে সেটিও কিন্তু বেশ কয়েকদিন যাবৎ গুঞ্জনে ছিল, এবং এটিকে কেন্দ্র করে এখন পর্যন্ত শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। জাতীয় নাগরিক পার্টির 4জন নেতা তারা পদত্যাগ করেছেন। 2জন রয়েছেন যারা নিজেদের আসন থেকে মনোনীত হয়েছিলেন দলের পক্ষ থেকে, এবং তারা নির্বাচন করবে না বলে সরেও এসেছেন। এখন আসলে দেখার অপেক্ষা রয়েছে আনুষ্ঠানিকভাবে দলের পক্ষ থেকে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম কিংবা সদস্য সচিব আক্তার হোসেন সে কি বক্তব্য দেয়। আক্তার হোসেন আজকে সকালে 2টি নাশকতার মামলায় জামিন আবেদনের জন্য যখন নিম্ন আদালতে যায় তখন গণমাধ্যমের সম্মুখীন হয়েছিলেন, এবং গণমাধ্যমের কাছে তার বার্তা তুলে ধরেছেন। পদত্যাগ করা নেতাদেরকে নিয়েও তিনি কথা বলেছেন, এবং এই যে জোটের বিষয়টি সেটিও বলা চলে যে একটু সম্ভাবনার কথা তখনই আভাস দিয়েছিলেন। এখন যে পরিস্থিতি রয়েছে এখন পর্যন্ত আমরা জানতে পারছি, গুঞ্জনও রয়েছে যে যদি এই জোটের বিষয়টি আসলে সামনে আসে, যদি আসন ভাগাভাগির বিষয়টি আসে, কিংবা সেটি যদি 30-এর হিসাব হয়, সেক্ষেত্রে কোন কোন এলাকা থেকে কোন কোন মনোনীত প্রার্থীকে বসিয়ে দেওয়া হবে, কিংবা কোন আসন থেকে কোন নেতারা আবার নতুন করে মনোনীত হয়ে দাঁড়াবেন, সেটিও প্রশ্ন রয়ে গিয়েছে। আসলে সংবাদ সম্মেলনের পরে বিষয়টি পরিষ্কার হবে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। বিদা, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। জুমাতুল বিদা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রাজধানীর বাংলা মোটরে এনসিপি কার্যালয় থেকে।